বাংলা ভাষায় প্রাইভেসির কোনো প্রতিশব্দ নাই, আসলেও নাই। আপনি খুঁজে দেখেন, প্রাইভেসি বার করেন তো একটা দেখি, বাংলা প্রতিশব্দ কিছু নাই। আপনি 2-3 শব্দে জোড়াতালি দিয়ে করবেন আর কি, একটা চেষ্টা করবেন ব্যক্তিগত এটা মানে কিছু একটা বলবেন, কিন্তু একটা শব্দ নাই আর কি, কোনো প্রতিশব্দ নাই প্রাইভেসি। বিকজ প্রাইভেসির সেন্সটাই আমাদের নাই আমাদের দেশে, বাংলাদেশে প্রাইভেসির সেন্সটাই নাই। আমি যে গ্রামাঞ্চলে আরো খারাপ অবস্থা। গ্রামাঞ্চলে কি করে, গলাটা খাকারি দেয়, তাই না? সালাম করে না কিন্তু দরজার সামনে গিয়ে এটা বলবে আর কি। কেউ শুনলে শুনলো, না শুনলে তো ঢুকেই পড়তেছে। এটা হিন্দুদের থেকে আসছে বেসিক্যালি। ওরা তো নদীতে গিয়ে মেয়েরা গোসল করে না, সারা দুনিয়া দেখে। আরব দেশে কিন্তু এটা খুব সাংঘাতিক, বিশেষ করে যারা বেদুইন। আপনি আপনার জীবনটা হারাইতে চাইলে খালি বেদুইন পল্লীতে গিয়ে একবার তাদের মেয়েদের দিকে তাকায় দেখেন আর কি। মানে কতগুলো জায়গা আছে, আফগানিস্তান যেমন, আফগানিস্তানে জীবন হারানো খুব ইজি, তাদের মেয়েদের দিকে শুধু একটু করে দেখেন। ওই আপনার সেকেন্ড টাইম যখন ব্রিটিশরা দখল করে আফগানিস্তান, তখন যে তাদের পতন হইলো, এটা কেন হইলো? ওইখানে একটা কথা রটে গেছে যে কাবুলে কোন সম্ভ্রান্ত মহিলার দিকে ইঙ্গিত করে কোন ব্রিটিশ অফিসার কিছু বলছে বা কিছু করছে, মানে ইশারা ইঙ্গিত করছে আর কি। এইটাই আস্তে আস্তে ডালপালা গজাতে গজাতে এমন হইলো যে আফগানরা অস্ত্র ধরলো এবং 15,000 বা 17,000, আমি হাজারে বলতেছি, 15,000 বা 17,000 প্রাণ নিয়ে পালাইছিল আর কি ওইখান থেকে ব্রিটিশরা। মানে একজন ডাক্তার শুধু মেড ইট টু জালালাবাদ, আর বাকি সব রাস্তায় মেরে ফেলছে। মানে এটা কিন্তু ইতিহাস। আপনারা ওই ররি স্টুয়ার্ট, এই কনজারভেটিভ গভর্নমেন্টের ছিল, উপমন্ত্রী ছিল, তার একটা ডকুমেন্টারি আছে আফগানিস্তান নিয়ে, দেখেন, খুব খুব ইন্টারেস্টিং। অনেক অনেক ঘটনা নিয়ে আসছে সে ওখানে। তো এই ঘটনারও নিয়ে আসছে যে একজন ডাক্তার শুধু এটা রিপোর্ট করার জন্য ছিল যে রাস্তায় কি করছে আর কেমনে মারছে আর কতজন, বাকি সবাই রাস্তায় মেরে ফেলছে। কিন্তু ঘটনাটা কি ছিল অরিজিনালি, যে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে অথবা একটা মেয়েকে খারাপ কোনো ইঙ্গিত বহ কথা বলছে। মানে তাদের রিরাটা এরকম ছিল। ওয়ারেজ মানে আমাদের দেশে এই সেন্সগুলো অনেক কম। আরব দেশে আছে বা আফগানিস্তানে আছে খুব স্ট্রং সেন্স অফ আর কি, অনার যেটাকে বলি আমরা, বা রেসপেক্ট যেটাকে বলি। প্রাইভেসির সেন্সটাই আমাদের নাই আমাদের দেশে, বাংলাদেশে প্রাইভেসির সেন্সটাই নাই। আমি যে গ্রামাঞ্চলে আরো খারাপ অবস্থা। গ্রামাঞ্চলে কি করে, গলাটা খাকারি দেয়, তাই না? সালাম করে না কিন্তু দরজার সামনে গিয়ে এটা বলবে আর কি। কেউ শুনলে শুনলো, না শুনলে তো ঢুকেই পড়তেছে। আমরা যখন প্রথম সিলেটে শিফট করলাম, আমার আব্বা, আমি না মানে আমার আব্বা যখন শিফট করলেন 1983 সালে, বাড়িতে ঘর বানালেন, চারিদিকে গ্রিল আছে। খুবই মাইন্ড করছে গ্রামের লোকজন, যেহেতু একটা খাঁচা বানায় ফেলছে, মানে ঢোকা যায় না কোনো দিক দিয়ে, বুঝছেন? খুব মাইন্ড করছে, মানে এত প্রোটেকশনের কি আছে, এত প্রোটেকটিভ কি আছে, মানে পর্দার কনসেপ্টে নাই আর কি। এখন একটা গ্রিল যে বাসায় আছে সেখানে তো আপনার নক করতে হবে বা আপনাকে করতে হবে, ওই বেল দিতে হবে, আপনি ঢুকতে পারতেছেন না। খুবই মাইন্ড করছে গ্রামবাসী যে এটা তো একটা মানে খাঁচা বানায় ফেলছে, জেলখানা মার্কা বানায় ফেলছে। তো পরে আস্তে আস্তে অন্যরাও বুঝছে বা অন্যদেরও হয়েছে এখন এই সেন্সটা বা তো এই ব্যাপারটা আমাদের রক্তে নাই আর কি, বাংলাদেশিদের রক্তে নাই বা আমাদের এই অঞ্চলের নাই। ফর এক্সাম্পল, এটা হিন্দুদের থেকে আসছে বেসিক্যালি। ওরা তো নদীতে গিয়ে মেয়েরা গোসল করে না, সারা দুনিয়া দেখে। তো বাংলাদেশের পুকুরওয়ালা বাড়ি যেগুলো আছে ওগুলো দেখবেন, এভারেজ বাড়িতে দেখবেন তাই ব্যাপারটা। 2-1টা বাড়ি দেখবেন যে আমাদের ঘাটটাকে আলাদা করে দিয়ে ওয়াল দেওয়া আছে, পাকা ওয়ালও আমি দেখছি, পাকা ওয়াল উঠানো, একদম মেয়েরা গোসল করবে দেখ, বাইরে থেকে কেউ কিছু দেখবে না, সেরকম আর কি। তো এটা জাতীয় অভ্যাস অভ্যাস সংস্কৃতির ব্যাপার। আনটিল ভেরি রিসেন্টলি, মানে গ্রামের আমাদের টিপিক্যাল গ্রামের পর্দাপুশিদের কোনো মা বাপ নাই। তো আপনি দেখবেন খেতে কাজ করতেছে, যেমন দিনাজপুর, রংপুর, এগুলো গেলে দেখবেন খেতে কাজ করতেছে, আর এখানে দেখবেন পানি তুলতেছে, ঘাট থেকে পানি নিয়ে আসতেছে, এগুলো কোনো নাই। সেই জন্য আমাদের প্রাইভেসির ওই সেন্সটা নাই হয়তো। ওয়ালাইকুম আসসালাম। আরব দেশে কিন্তু এটা খুব সাংঘাতিক, বিশেষ করে যারা বেদুইন। আপনি আপনার জীবনটা হারাইতে চাইলে খালি বেদুইন পল্লীতে গিয়ে একবার তাদের মেয়েদের দিকে তাকায় দেখেন আর কি। মানে কতগুলো জায়গা আছে, আফগানিস্তান যেমন, আফগানিস্তানে জীবন হারানো খুব ইজি, তাদের মেয়েদের দিকে শুধু একটু করে দেখেন। ওই আপনার সেকেন্ড টাইম যখন ব্রিটিশরা দখল করে আফগানিস্তান, তখন যে তাদের পতন হইলো, এটা কেন হইলো? ওইখানে একটা কথা রটে গেছে যে কাবুলে কোন সম্ভ্রান্ত মহিলার দিকে ইঙ্গিত করে কোন ব্রিটিশ অফিসার কিছু বলছে বা কিছু করছে, মানে ইশারা ইঙ্গিত করছে আর কি। এইটাই আস্তে আস্তে ডালপালা গজাতে গজাতে এমন হইলো যে আফগানরা অস্ত্র ধরলো এবং 15,000 বা 17,000, আমি হাজারে বলতেছি, 15,000 বা 17,000 প্রাণ নিয়ে পালাইছিল আর কি ওইখান থেকে ব্রিটিশরা। মানে একজন ডাক্তার শুধু মেড ইট টু জালালাবাদ, আর বাকি সব রাস্তায় মেরে ফেলছে। মানে এটা কিন্তু ইতিহাস। আপনারা ওই ররি স্টুয়ার্ট, এই কনজারভেটিভ গভর্নমেন্টের ছিল, উপমন্ত্রী ছিল, তার একটা ডকুমেন্টারি আছে আফগানিস্তান নিয়ে,
দেখেন, খুব খুব ইন্টারেস্টিং, অনেক অনেক ঘটনা নিয়ে আসছে সে ওখানে। তো এই ঘটনারও নিয়ে আসছে যে একজন ডাক্তার শুধু এটা রিপোর্ট করার জন্য ছিল যে রাস্তায় কি করছে আর কেমনে মারছে আর কতজন, বাকি সবাই রাস্তায় মেরে ফেলছে। কিন্তু ঘটনাটা কি ছিল অরিজিনালি, যে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে অথবা একটা মেয়েকে খারাপ কোনো ইঙ্গিত বহ কথা বলছে, মানে তাদের গিরাটা এরকম ছিল। ওয়ারেজ মানে আমাদের দেশে এই সেন্সগুলো অনেক কম, আরব দেশে আছে বা আফগানিস্তানে আছে, খুব স্ট্রং সেন্স অফ আর কি, মানে কি বলবো, অনার যেটাকে বলি আমরা, বা রেসপেক্ট যেটাকে বলি। আসেন হাদিস দুইটা পড়লাম, এখন বাকি যোগ দেখি আমরা। সাম পিপল ডু নট কনসিডার ইজ এ ব্যাড হ্যাবিট টু ইনভেড আদার্স প্রাইভেসি। অনেক মানুষই এটাকে খারাপ কিছু মনে করে না, অন্যজনের প্রাইভেসি। ধরুন আপনি রাস্তায় কথা বলতেছেন, দুই ফ্রেন্ড কথা বলতেছেন, একটু একটু উচ্চ স্বরে বলতেছেন একটা কন্টেম্পোরারি বিষয় নিয়ে বা কিছু নেই, দেখবেন আরেকজন যেতে যেতে একটা মন্তব্য করে দিয়ে গেল। এটা যে তার কোনো ব্যাপার না, এটা তার কোনো কনসার্ন না, এটা তার রাইট নাই এটাতে কথা বলার, এই সেন্সগুলো নাই আর কি। মাঝখানে দিয়ে একটা কথা বলে চলে গেল। অথবা দুইজনে একটু উচ্চ গলায় কথা বলছে, ঝগড়াই ধরেন, ঠিক ওই ঝগড়া না, মারপিটের ঝগড়া না, মানে তর্ক। আরেকজন থার্ড এসে আপনার এখানে এক এক পক্ষ নিয়ে একটা কিছু বললে আবার যেমন খুশি, মানে যেমন ইচ্ছা তেমন চলে গেল হাইটা। তো এটা বলতেছেন আর কি, আমাদের দেশটা সেরকম দেশ যেখানে আসলে এটাকে খুব একটা ব্যাড হ্যাবিট মনে করা হয় না। কিন্তু আমাদের ভাইরা এটাই করে, এই যে আমার বাসায় অনেক সময় রুবেল যায় বা অন্যরা যায়, মেসেজ কোন একটা জিনিস নিয়ে যায়, চেক সাইন করাবে, এটা করাবে। ভালো মুসলিম যারা আর কি, তারা দেখবেন দরজার সামনে দাঁড়াবে না, তারা সরে দাঁড়ায়। কেন সরে দাঁড়ায়? কারণ দরজাটা খুললে ভিতর পর্যন্ত দেখা যায়, অনেক সময় দেখা যায়, এই এতটুকুই খুলছেন আপনি, তারপরও ভিতর দেখা যাচ্ছে। সে সরে দাঁড়াবে যেন তার চোখে কিছু না পড়ে, সে চোখটা উপরের দিকে রাখবে না, সে নিচের দিকে রাখবে। এগুলো হলো আদব আর কি, কে খুলতেছে দরজা বা কি।